আজ হলো ধনতেরাস। ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা আমার বন্ধুদের সবাইকে। আজকের দিনে কোনো কিছু কিনে ঘরে আনা সেটা শুভ। তো সে সোনা রূপো যার যেরকম ক্ষমতা সে তো সেরকমই কিনবে বলো, তবে কোনো কিছু কিনে আনাটাই হলো শুভ। সোনা কিনে আনা ধনতেরাসে সেটা খুবই ভালো, কিন্তু সবার তো আর সামর্থ্য হয় না সোনা কেনার, কারণ সোনার প্রচণ্ড দাম। তাই জন্য যার যেরকম ক্ষমতা সে সেরকম কোনো কিছু কিনে আনলেই হলো। আর আজকে হাজব্যান্ড কালকে রাত্রেবেলায় নিয়ে এসছে, আজকে যেহেতু ধনতেরাস তাই জন্য। তো দেখো গোপালের জন্য বাঁশি আর একটা রূপার চেন নিয়ে এসছে গোপালের, যাতে করে গোপাল সবসময় চেনটা গলায় পরে থাকবে, বাঁশিটা বাজাবে গোপাল, তাই জন্য। আর আমাদের বাড়িতে যখন কেউ আসে তখন তো কোনো কিছু তাকে গিফট করা হয়, সেমনই আজ মানে গোপালকে গিফট করলাম। গোপালও তো আমার বাড়িতে বেড়াতে এসছে বলো, তো গোপালকেও তো কিছু দিতে হয়, তাই জন্য রূপার বাঁশি আর রূপার চেনটা গিফট করলাম। আর সাথে জামা কাপড় এগুলো তো আছেই। তো তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে জানিও। আর তারপরে চলে আসলাম গোপালকে স্নান করাবো এখন। আর গোপালকে আমার জাগানো হয়ে গেছে, আর আমি সকালবেলাতেই একবারে গোপালকে স্নান করিয়ে দিই, ঘি মধু সমস্ত দুধ গঙ্গার জল সব কিছু দিয়ে এখন গোপালকে স্নান করাচ্ছি। প্রথমে দুধ দিয়ে করাচ্ছি, তারপরে গঙ্গার জল দিয়ে করিয়ে নেব, আর তারপরে ভালো করে মুছিয়ে নেব গোপালকে। তোমাদের হালাত তো আমি জিজ্ঞেসই করলাম না, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আরও একটা নতুন ব্লগ শুরু করে দিলাম একদম সকাল থেকে, আর আশা রাখবো তোমরা আমার সাথে থাকবে ভিডিওটা জুড়ে। তো দেখো গোপালকে স্নান করানো হয়ে গেছে, ভালো করে সুন্দর করে গোপালকে মুছিয়ে গোপালের নতুন জামাটা আজকে পরিয়ে দিয়েছি। আর তারপরে গোপালের জন্য যে রূপার চেনটা এনেছে সেটা পরিয়ে দিলাম। একদম পারফেক্ট হয়েছে চেনটা, না ছোট না বড়, ঠিক যেরকমটা পরে সবাই ঠিক সেরকমই হয়েছে। তারপরে এই জামার সাথে যে ম্যাচিং করে মালাটা এনেছে হাজব্যান্ড, সেই মালাটা পরিয়ে দিলাম। জামাটাও মানে ব্লু আর পিঙ্কের মধ্যে, মালাটাও এনেছে ব্লু আর পিঙ্কের মধ্যে। এবারে গোপালের পাগড়িটা পরিয়ে দিলাম, ব্যাস গোপাল তো সেজে গুজে রেডি। এবারে বাঁশিটা হাতে দিয়ে দিলাম, রূপার বাঁশিটা গোপাল বাজাবে সারাদিন ভর। গোপালকে এখন তিলক পরিয়ে দেব, মালা পরিয়ে দেব, তারপরে সমস্ত ঠাকুরকেও মালা ফুল দিয়ে সাজিয়ে গোপালকে এখন বাল্য ভোগটা দিয়ে নেব। তো তোমরা দেখতে দেখতে
রান্নাবান্না করব। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে কেউ একটু কেটে কুটে গুছিয়ে দিলে না খুব সুবিধা হয়, জানো তো। জেঠি কেটে কুটে গুছিয়ে দিয়েছে আর আমি একদম ধুয়ে তাড়াতাড়ি করে টপাটপ করে রান্না করে নিচ্ছি। মানে আর নিজে কেটে ধুয়ে রান্না করতে সত্যি খুব দেরি হয়, তো কেউ কেটে দিলে না খুব ভালো লাগে। আর তো বেগুন ভাজা হয়ে গেল, এবারে উচ্ছেটা ভেজে নেব। পালং শাক করবো, আলু পনিরের তরকারি করব, ডাল করব। আর আমার জেঠি তো খুব ভালোবাসে টক ডাল খেতে, তাই জন্য টক ডালও করব। আর এইখানে পনির কেটে নিয়েছি, কেটে এবার লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর অনেকটাই পনির এনেছিল, কালকে কিছুটা করেছিলাম আর আজকে কিছুটা করছি। মানে কালকে তো অল্প পরিমাণ করেছিলাম, আজকে বেশি পরিমাণ করছি আর কি। আর পনিরটা ভাজা হয়ে গেছে, তারপরে এই আলু ফুলকপি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে মশলা দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপিটা লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে মশলা দিয়ে দিয়েছি। আর মশলা বলতে আদা, জিরে, ধনে, এই যে দেখো পনিরটা ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো এই সমস্ত দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, পনিরটা দিয়ে দিলাম, ব্যাস। আর একদম মাখো মাখো করে রান্না করব, কারণ বেশি ঝোল না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, তো এই কারণে বেশি ঝোল রাখলাম না। আর এই পাশে পালং শাকটা করে ফেলছি। পালং শাকে ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, মিষ্টি, এর মধ্যে অন্য কোনো মশলা দেব না। আর আজকেই প্রথম মানে খাবো পালং শাক, এর আগে কখনো আনেনি, আজকেই প্রথম আনলো। আর একটু সবজি দিয়েছি, ফুলকপি, আলু, বেগুন আর কুমড়ো দিয়েছি। পালং শাকে একটু সবজি দিয়ে করলে বেশ ভালোই লাগে। আর এখানে দেখো টক ডাল হচ্ছে, আমার জেঠি তো একটু টক খেতে খুব ভালোবাসে, তো ওই কারণে জেঠি রয়েছে দেখে একটু টক ডালও করলাম। তো টক ডালটা নামিয়ে নিয়েছি। এটা হলো পেঁপে দিয়ে ঝাল ডাল, আর এই হলো বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আর এই হলো পালং শাক, আর পালং শাকের নিচে হচ্ছে আলু ফুলকপির তরকারি। তো এই হচ্ছে আজকের মেনু, তাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে হলো মা অন্নপূর্ণা। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে একদম রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। রান্নাবান্না হয়ে গেছে, সোনাজি আর খাওয়াও হয়ে গেছে, জেঠিকে খেতে দিয়েছি আর আমিও খাবো এখন। দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর ওদিকে ঠাকুরের বাসনগুলো সব মাজতে ছিল, সেগুলো মেজে টেজে রেখে আসলাম, খাওয়া দাওয়া করলাম। এখন একটু ঘুমাবো, সেই 5:30টার সময় উঠেছি। আজকেও তো সোনাজি আর স্কুল হলো, আজকে হয়ে ছুটি হলো, আর খুলবে তোমার শুক্রবারে যাবে, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ওদের স্কুল। বেশ অনেক দিনই ছুটি দিয়েছে, মানে ভাইফোঁটার পরের দিনই খুলবে। সব জায়গাতেই ভাইফোঁটার পরের দিনই খোলে স্কুল। তো চলো এখন একটু ঘুমিয়ে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তোমরা দেখতে থেকো, সাথে থেকো। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম থেকে উঠে ঘর বারান্দা ঝাড় দিলাম, গাছে জল দিয়ে এসেছি উপরে গিয়ে, তারপরে সন্ধ্যা পূজা দিলাম। আর তারপরে এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করতে ছিল, তো কেচে দিয়েছিলাম আজকে, তো সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করছি। ভাঁজ করে রেখে তারপরে সোনাজিয়াকে একটু টিফিন করে দেব। আর হাজব্যান্ডও চলে আসবে আজকে তাড়াতাড়ি। আজকে তো কাজে গেছে, কালকের থেকে ছুটি, 3 দিন পুরো পর ছুটি আছে, 3 দিন না 4 দিন। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর জেঠিমাকে চা করে দিয়ে আসলাম, জেঠিমা চা খাচ্ছে। সোনাকে পড়াতে এসছে ওর আন্টি, আজকে একটু পড়িয়ে দিচ্ছে। আর জিয়াকে পড়তে বসিয়েছি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ধনতেরাস উপলক্ষে কার বাড়িতে কটা মিষ্টির প্যাকেট এলো বন্ধুরা? আমার বাড়িতে তো সবেমাত্র একটাই আসলো গো, এটাই প্রথম, আর তাই তোমাদেরকে নিয়েই প্যাকেটটা খুললাম। জিয়া নিয়ে খাওয়া চালু হয়ে গেছে, দেখো দাঁত পোকলা। তো বন্ধুরা এই যে দেখো আমাদের আরও 2টো প্যাকেট চলে এসছে।
তো ধনতেরাসে আর পয়লা বৈশাখে একটু মিষ্টির প্যাকেট আমাদের বাড়িতে আসে, তো তোমাদেরকে এই দেখাচ্ছি। দেখো, এটা আর একটা প্যাকেট, আরও দুটো এসছে। কে কয়টা মিষ্টির প্যাকেট পেয়েছো ধনতেরাস উপলক্ষে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো 3খানা পেয়েছি, আরও পাবো কালকে, কারণ ভাসুরের দোকানে আজকে ধনতেরাস হচ্ছে, প্রচুর ভিড়, তাই আজকে আর মিষ্টির প্যাকেট দিতে আসেনি, কালকে আসবে দিতে, কালকে আরও আসবে মিষ্টির প্যাকেট। তো আর মা দুর্গা এসে আবার চলেও গেছে, মা লক্ষ্মী আসলো আবার চলেও গেল, এখন আসছে মা শ্যামা। তো একের পর এক আসতেই থাকবে, তারপরে আসবে মা জগদ্ধাত্রী, ঠিক আছে। তো একের পর এক চলতেই আসবে, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ আর কি কথাই বলে। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা প্রেস করে রাখবে, তারপরে আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিও সাথে। সবাইকে